মোহতারাম হাজিরিন, গুনাহ মাফের আরেকটা উপায় হলো আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে এর বিনিময়ে আমাদের সগীরা গুনাহগুলা ঝরে পড়ে যাবে। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের অভিমত কি, তোমাদের রায় কি? তোমাদের কারো ঘরের সামনে যদি কোনো একটা নদী থাকে, ওই নদী থেকে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে নাকি? আচ্ছা, আপনার শরীরে যত ময়লাই থাকুক, আপনি যদি ভালো করে সাবান দিয়ে সুন্দর করে গোসল করেন, একবার গোসল করলেই তো যথেষ্ট হয়ে যাবে। আর যদি কেউ 5 বার করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? আল্লাহর নবী সালাতের ফজিলত বর্ণনা করতে একটা উপমা দিলেন, একটা উদাহরণ দিলেন, যে দৈনিক যদি 5 বার কেউ গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, তার গায়ে কোনো প্রকার ময়লা থাকবে না। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হলো এরকম। 5 ওয়াক্ত সালাত তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়ে দিবে।